আসসালামু আলাইকুম। লিলির রান্নাঘরে সবাইকে স্বাগত। তো আজ আমি চলে এসেছি একদম সহজ পদ্ধতিতে ঘরোয়াভাবে চকোবার আইসক্রিমের রেসিপি নিয়ে। তো আসুন তাহলে দেখে নেওয়া যাক আজকে আইসক্রিমের রেসিপি। তো প্রথমেই আমি একটা কড়াই নিয়েছি, আর কড়াইয়ের মধ্যে দিয়ে দেব এইরকম 10 টাকাওয়ালা 2 প্যাকেট গুঁড়ো দুধ। আর আমি আজকের আইসক্রিমটা গুঁড়ো দুধ দিয়ে বানাবো, আপনারা চাইলে এখানে লিকুইড দুধটাও ইউজ করতে পারেন। তো 2 প্যাকেট দুধের সঙ্গে এই রকম গ্লাসের মাপে 2 গ্লাস পরিমাণে জল দিয়ে দেব, আর দিয়ে দেব চা চামচের 4 চামচ পরিমাণে চিনি। এবার খুব ভালোভাবে চিনি আর গুঁড়ো দুধটা জলের সঙ্গে মিশিয়ে নিতে হবে, আর এমনভাবে মেশাতে হবে যাতে এর মধ্যে একদম কোনো দলাভাব না থাকে। তো খুব ভালোভাবে দুধটা মিশিয়ে নিয়েছি। এবার এখানে এরকম একটা বাটি নিয়েছি, আর বাটির মধ্যে নিয়ে নিচ্ছি 1 চা চামচ পরিমাণে কর্নফ্লাওয়ার, আর অল্প একটু জল দিয়ে কর্নফ্লাওয়ারটা গুলিয়ে নেব। আর আপনাদের কাছে যদি কর্নফ্লাওয়ার না থাকে অল্প আতপ চালের আটাও ব্যবহার করতে পারেন। আর এখানে নিয়েছি এই রকম কাগজের চায়ের কাপ। আজকের আইসক্রিমটা আমি চায়ের কাপেই বানাবো, কোনো রকম আইসক্রিম মোল্ড ছাড়া। এবার এখানে নিয়েছি 2টো চকলেট, আর চকলেটগুলো আমি দোকান থেকেই কিনে নিয়েছি। আর চকলেটগুলো গলাতে লাগেনি, যেহেতু এখন খুব গরম, তো এমনিতেই চকলেটটা গলে গেছে। এবার আমি কাপের মধ্যে এভাবে লাগিয়ে নিয়েছি আঙুলের সাহায্যে। তো একইভাবে সমস্ত কাপগুলোতে চকলেট লাগিয়ে নিয়েছি। এবার এটা 10 মিনিটের জন্য ফ্রিজে রেখে দেব, আর ততক্ষণে দুধটা আমি জাল করে নেব। আর দুধটা বসিয়ে জাল করে নিয়েছি, আর দুধটা ঠিক এরকম বলক চলে এসেছে। আর বলক চলে আসার পরে গ্যাসের ফ্লেমটা লো করে দিয়ে কর্নফ্লাওয়ার গোলানোটা এর ভিতরে দিয়ে দেব আর নাড়তে থাকবো। এবার অনবরত নাড়াচাড়া করতে করতে লো টু মিডিয়ামে রেখে একদম ঘন করে দুধটা তৈরি করে নিতে হবে। তো দেখুন আইসক্রিমের মালাইটা আমার রেডি হয়ে গেছে, ঠিক এই রকম পর্যায়ে এসছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব, দিয়ে অনবরত নাড়াচাড়া করে ঠান্ডা করে নেব। আর কর্নফ্লাওয়ার ইউজ করলে দুধটা খুব তাড়াতাড়ি ঘন হয়ে মালাইটা তাড়াতাড়ি রেডি হয়ে যায়। তবে আপনারা চাইলে কর্নফ্লাওয়ার পুরোপুরি বাদ দিতে পারেন। তো ঠান্ডা হওয়ার পর মালাইটা ঠিক এই রকম ঘনত্বে এসছে। এবার আমি ফ্রিজ থেকে কাপগুলো বের করে নিয়েছি, আর 10 মিনিটের মধ্যে চকলেটটা শক্ত হয়ে কাপের গায়ে খুব ভালোভাবে লেগে গেছে। এবার এই রকমভাবে কাপগুলোতে মালাই ভর্তি করে নেব। তো সমস্ত কাপগুলোতে আমার মালাই ভরে নেওয়া হয়ে গেছে। আর এখানে নিয়েছি বাড়িতে থাকা নর্মাল কাগজগুলো এরকম মাপ করে কেটে নিয়েছি, আর এখানে কিছুটা চামগার্ডার নিয়েছি। এবার একটা করে কাপ নিয়ে কাগজটা ঠিক এভাবে মুড়িয়ে নেব। মুড়িয়ে নেওয়ার পর গার্ডার দিয়ে এভাবে বেঁধে দেব। ব্যাস, ঠিক একই রকমভাবে সমস্ত কাপগুলো করে নিয়েছি। এবার একটা চাকুর সাহায্যে মাঝখান থেকে কাগজগুলো এইভাবে কেটে নেব। তো কেটে নেওয়া হয়ে গেছে। আর এখানে দেখুন কিছুটা আইসক্রিমের কাঠি নিয়েছি, আর আইসক্রিমের কাঠি আমি মাঝখান থেকে কেটে নিয়েছি। যেহেতু কাপগুলো ছোট ছোট, তাই কাঠির সাইজগুলো একটু ছোট করে নিয়েছি। তো সমস্ত আইসক্রিমের মধ্যে আমার কাঠি দেওয়া হয়ে গেছে। এবার এটা ডিপ ফ্রিজে রেখে দেব 10 থেকে 12 ঘন্টার জন্য। তো ফিরে এলাম 12 ঘন্টা পর। আমি রাত্রে আইসক্রিম বসিয়েছি, পরের দিন সকাল 10টায় আইসক্রিম ফ্রিজ থেকে বের করেছি। তো দেখুন আইসক্রিমটা কত সুন্দরভাবে বসে গেছে। তো একইভাবে সমস্ত পেপার আর গার্ডারগুলো খুলে নেব। খুলে নেওয়ার পর ঠিক এভাবে কাপগুলো আস্তে আস্তে কেটে আইসক্রিমগুলো বের করে নেব। আর বন্ধুরা, এই পদ্ধতিতে একবার আইসক্রিম বানিয়ে দেখুন। বাড়িতে বানানো আইসক্রিম যে এত টেস্টি হয়, তখন আর বাজার থেকে কিনে খেতে মন চাইবে না। আর যেহেতু আমার কাছে চকলেট একটু কম ছিল, তাই চকলেটের প্রলেপটা একটু কম হয়ে গেছে। চকলেটের প্রলেপটা গায়ে একটু মোটা করে লাগিয়ে দিলে আর এইরকমভাবে ভেঙে ভেঙে যাবে না। তো দেখুন বন্ধুরা, আইসক্রিম একবারেই রেডি হয়ে গেছে। দেখতে কতটা সুন্দর হয়েছে। তো বন্ধুরা, আজ এখানেই বিদায় নিচ্ছি। আবার দেখা হবে অন্য কোনো রেসিপিতে। ততক্ষণ সকলে অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।